আমরা যেন সন্তানকে বুঝি, আর সন্তানকে বোঝা কিন্তু খুব বেশি কঠিন না। ওকে শুধু এই বার্তাটা পৌঁছান, আপনি ওর সাথে আছেন। যে কোনো সমস্যা, অনেক সময় কিন্তু একটা ছেলে মেয়ে দুপক্ষই শারীরিকভাবে লাঞ্ছিত হয়, যৌনভাবে হেনস্থার শিকার হয়, সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়। মানে আমাদের সামাজিকতার ভিত্তিতে সঠিক পোশাক না পরলে বিভিন্ন ধরনের সমালোচনার শিকার হয়। আমরা যেন ওর পাশে তখন দাঁড়াই। মানে শাসনের দরকারটা কখন প্রথম কিরকম? কথা, অবশ্যই শাসনের দরকার আছে। একটা যেটা আপনি বলেন, একটা নিয়ম থাকবে, একটা রুটিন থাকবে, এবং সবচেয়ে বড় কথা একটা সুষম খাদ্যের অভ্যাস। একটা রুটিন, পরিবারে অন্তত একটা দিন সবাই মিলে একসাথে বসা, সেই পরিবেশটা সুন্দর রাখা, নিজের বই খাতা সুন্দর করে গুছানো। একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা একটা বিশেষ শ্রেণী, আমরা একটা মধ্যবিত্ত শ্রেণী বা আমরা একটা বিশেষ শ্রেণী কিন্তু আমাদের সন্তানদেরকে খুব প্রায়োরিটাইজ করি। এটা কিন্তু ভালোবাসা না, বা এটা কিন্তু অধিক ভালোবাসা, এটাকে আমরা বলি ওভার প্রোটেক্টিভনেস। তার ব্যাগ গুছিয়ে দেয়, এবং আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তানের বইটা মুখস্থ। ঠিক আছে, এটা কিন্তু ভালোবাসা প্রকাশের মাধ্যম না। এটা এটা হচ্ছে ওভার প্রোটেক্টিভনেস, আমি তাকে অতিরিক্ত করে ফেললাম। আপনি লক্ষ্য করবেন আমাদের প্রথম আলোর অদম্যদের, আমাদের আরো অনেকে আছে, আমরা দেখতাম আমরা যখন মেডিকেলে পড়েছি বা আমরা যখন অন্য জায়গায় দেখেছি যে আমাদের যারা সমাজে নিম্ন মধ্যবিত্ত সমাজে যে প্রতিনিধিত্ব করতো, যারা যেসব স্টুডেন্টরা, তারা ভীষণ একেবারে স্বয়ংসম্পূর্ণ। তাদের কিন্তু হোস্টেলে এসে কোনো প্রবলেম হচ্ছে না, তারা পড়াশোনাতেও দুঃখ। কারণ কি, তারা মাল্টিটাস্কিং এ অভ্যস্ত, তারা সবকিছু করেছে। তারা পড়ার সময় পড়েছে, খাওয়ার সময় খেয়েছে, হাঁস মুরগি খাবার দিয়েছে, বাবার সাথে প্রয়োজনে তারা মাঠে চাষ করেছে, কেউ কেউ বাবার সাথে দোকানে বসেছে। তারা এসব বলতে লজ্জিত না। এতে হয়েছে কি, তারা সবকিছু করেই তারা পড়তে পেরেছে। আর একটা শ্রেণী বা একটা শ্রেণীর বাবা মা আছে যারা সন্তানকে খালি বলে পড়তে, সেখানে গান, নাচ, কবিতা, আবৃত্তি, মানুষের সাথে সহাবস্থান, ভালোবাসা, সামাজিক দক্ষতা সবকিছু অনুপস্থিত। এটা কিন্তু ভালোবাসা না। কাজে সুন্দর করে রুটিন, সেই রুটিনে তাকে সেট আপ করা, তারপরে হচ্ছে কিছু সুকুমার বৃত্তি, কিছু সামাজিক দক্ষতা, এই বিষয়গুলো কিন্তু অভিভাবকত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মতামতকে গুরুত্ব দেওয়া, তার মানে এটা না যে তার মতামত গ্রহণ করা, তাকে ভালোবেসে বোঝানো যে তুমি খুব গুরুত্বপূর্ণ, তার মানে এই না যে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ কাজে তার অংশগ্রহণ থাকবে না। এবং আমি এটা আমার আসলে জীবনের গভীর থেকে আমি দেখেছি যে তারাই ভালো করছে, যারা মফস্বল থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক ধরনের কাজের সাথে যারা জড়িত, গান, নাচ, কবিতা, আবৃত্তি, নাটক, কাব্যের চর্চা, সেসবের পাশাপাশি যারা জীবন ঘনিষ্ঠ কাজ থেকে আমাদের সাথে আসে, তারা অনেক দূর যায়। কারণ কারণ বাবা মাই তাদেরকে এই স্বয়ং সম্পূর্ণ বোধ, এই নিজের মধ্যে নিজের যে কাজগুলো করে তাকে এগিয়ে চলা, এই বিষয়টা তারা জানে।